এখানে আমি পকোড়া বানাবো, আলুর পকোড়া। তো দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে বেসন দিয়ে দিচ্ছি, পুরো এক প্যাকেট বেসনই লেগে যাবে এখানে। আর হালকা একটু সামান্য একটু লবণ দেবো কালারের জন্য, আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যে যেমন খাবে সেই অনুযায়ী দিও। আর স্বাদ মতন লবণ, সামান্য একটু জিরে দেবো, আর একটু ধনে পাউডার দেবো, আর একটু গরম মশলা দেবো, এটার জন্য ফ্লেভারটা সুন্দর আসবে। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটাকে হালকা মিশিয়ে নিয়ে তারপরে সামান্য জল দেবো, আর এটাকে মেশাতে থাকতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এদিকে আমার মাখানো কমপ্লিট, আর তেল বসিয়ে দিয়েছে। তেলে সামান্য একটা ছেড়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার সামান্য এখান থেকে অল্প অল্প করে নেব, একটু হাতে একটু সাইজ দিয়ে এটা ছেড়ে দিতে হবে। এই যে, তো এইভাবে দেখো আলু পকোড়া খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চায়ের সাথে তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো এটা। তো দেখো বেশ পাল্টে দিলাম, কালারটা কত সুন্দর হয়েছে, একদম মচমচে হয়ে যায়, খেতে খুব টেস্টি লাগে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে কি চায়ের সাথে খুব ভালো লাগে এরকম পকোড়া খেতে। তো বিকালে এরকম ক্রিস্পি পকোড়া বানিয়ে ফেললাম, খুব সুন্দর, খুব টেস্টি, খুব সুস্বাদু।